বন্ধুরা, শুক্রবারের বাজার তো দেখেইছেন। গ্যাপ আপে ওপেনিং এর পর সুপার রেঞ্জ বাউন্ড মোডে বাজার চলে গিয়েছিল। সারাদিন ধরে একটা প্যাটার্ন বাজার তৈরি করতে পেরেছে। সেখান থেকে যদি স্কেল অফ আসতো বা তলার দিকের জন্য করতো, তাহলে 24,187 লেভেলটাকে ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে বলুন বা ফ্ল্যাট এই বলুন, এই লেভেলটাকে ব্রেক করলে একটা স্কেলের জায়গা তৈরি হতো। কিন্তু মুশকিলের জায়গা ছিল কোথায়? যে বাজারে এত কি নয়েজ ছিল সেই দিন, যার ফলে 12 পয়েন্ট, 15 পয়েন্ট, 10 পয়েন্টে এক একটা করে কিন্তু সাপোর্ট জোন তৈরি হয়েছে। সেখানে ভালো পারফরমেন্স বাজার দিত না। সুতরাং এই যে উপরের রেঞ্জটা এবং তলার রেঞ্জটা, এটা হচ্ছে নো ট্রেডিং জোন। এটা উপরের দিকের জন্য ব্রেক করে খুলুক বা সাস্টেন করুক কন্টিনিউ, বা তলার দিকে সাস্টেন করুক কন্টিনিউ, তারপরেই কিন্তু ট্রেডিং সেট আপ ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে দেখবেন। সেই জন্যই কিন্তু আর রবিবার দিন ভিডিও বানাইনি, কারণ এখান থেকে মিলবে না, জানতাম। আর আপনারা একটা খবর নিশ্চয়ই পেয়ে গেছেন যে ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধ আবার রিস্টার্ট হয়েছে, বোম্বিং স্টার্ট হয়েছে। একদিকে ইরান শিপের মধ্যে এবং গালফ নেশনগুলোর মধ্যে বোম্বিং করছে, আর একদিকে হচ্ছে ইরানের প্রতি আমেরিকা কিন্তু bombing শুরু। এবার ক্ষয়ক্ষতি যতটুকুনি ধরা সেইটুকুনি নিয়েই চলছে, এবং বাজার এই শকটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। সেই জন্য বড় সড়ো গ্যাপ ডাউন আপনারা দেখছেন না। মোটামুটি একটা ছোটখাটো গ্যাপ ডাউন দেখেছি, যেটুকু ক্ষয়ক্ষতি সামনাসামনি আসছে সেই অনুযায়ী একটা গ্যাপ ডাউন দেখেছি। এবার এখান থেকে গ্যাপ আপ যদি দেখি, তাহলে কি এরকম ছোটখাটো দেখবো না বড় সড়ো দেখবো? বড় সড়ো দেখতে পারি যদি কোনো কারণে এটা একদম কমপ্লিটলি পজ হয়ে যায়, বা যদি শান্তি চুক্তিটা সত্যিকারের লাগু হয়ে যায়। কারণ হচ্ছে বাজার এটা ধরেই চলছে যে এই যুদ্ধটা লম্বা চলবে, থেকে থেকেই সিজফায়ার হবে, থেকে থেকেই আবার কিন্তু হয়ে যাবে। সেইটা অ্যাবজর্ব করার ক্ষমতা কিন্তু বাজার করে নিয়েছে। এবার যদি দেখেন, খেয়াল রাখেন যে বাজারের মধ্যে গ্যাপ আপ বা বড়সড় মুভমেন্টের আপসাইডের দিকের জন্য কখন হতে পারে, যদি শকিং কিছু নিউজ যদি না আসে এবং পজিটিভ নিউজ যদি আসে, তখন আপসাইডের দিকের জন্য বাউন্স করবে এবং সেক্ষেত্রে একটা বড়সড় গ্যাপ আপ হতে পারে। এছাড়া কিন্তু কিছু করার নেই। টেকনিক্যাল মেনে যদি কাজ করতে হয়, তাহলে আপনাকে ইন্টারনেট প্রেজেকশন প্যাটার্নের ওপরেই ভরসা রেখে কাজ করতে হবে। আজকের দিনে যেমন খুলেছে বাজার তলার দিকে গ্যাপ ডাউন, 24,000-এর কাছাকাছি লো করেছে, তারপরেই কিন্তু 24,044, 45 এই লেভেলটা ব্রেক করতে একটা সুন্দর স্ক্যালপিং মুভমেন্ট আমরা পেয়েছি, এবং সেই মুভমেন্টটা আরো ক্যারি করা গেছে এই এতদূর। তারপরে চলে আসে হচ্ছে আবার ট্রিকি নয়েজ। এই নয়েজটা পার করতে কিন্তু আবার সেকেন্ড মুভ। যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই আজকের দিনে কিন্তু ট্রেডটাও পেয়েছেন, এটাও পেয়েছেন, এবং ডবল টপের ট্রেডটাও করতে পেরেছেন। তো যাই হোক, তো এই জায়গাটা পর্যন্ত ছিল হচ্ছে বাজার। কালকের দিনের জন্য কি হতে পারে অনেকে দেখে, বা যারা যারা টেকনিক্যাল শিখেছেন তারা হয়তো ভাববেন যে এখানে কি কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে, এখন পর্যন্ত প্যাটার্নে কোনো ফরমেশন তৈরি হয়নি। এটাকে বলতে পারেন আপনারা ইম্পালসিভ। কালকের দিনে কিন্তু বাজারে তলার দিকের জন্য নেবে, আবার উপরের দিকের জন্য বাউন্সও নেবে। সেক্ষেত্রে কি হবে, যে এই টাইপের মুভমেন্ট, এবং ডিপ কতটা নেয়, বাউন্স কতটা নেয়, তার উপর কিন্তু আপনাকে দেখতে হবে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনে। কারণ এই লোটা ইন্ট্রাডে সুইং, বা এই যে লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 24,191 আছে, সেটা হচ্ছে ইন্ট্রাডে সুইং। তার মানে এই লোটা ব্রেক করলে এই লো এর কাছাকাছি পর্যন্ত আসবে, যেটা হচ্ছে 24,100, 161। আবার এই লোটাকে ব্রেক করলে এই জোনটার মধ্যে পড়বে, যেটা হচ্ছে 24,134 থেকে 120, এই জোনটার মধ্যে পড়বে। তার মানে যে এইখানেই থামবে বা এইখানেই থামবে এটা কিন্তু নয়। তার জন্য প্রপার প্যাটার্ন তৈরি করতে হয়। আর সেই প্যাটার্নের যদি দেখেন, তাহলে কিন্তু এই মুভটা কিন্তু হয়নি এখনো পর্যন্ত। কালকের দিনে যেটা হবে, দিক নেবে, সেটা হচ্ছে প্যাটার্নের একটা ফেজ দাঁড়াবে, সেকেন্ড লেগ দাঁড়াবে, তারপরে সেটা কন্টিনিউশন প্যাটার্নের দিকে ক্যারি করে নাকি রিভার্সাল প্যাটার্নের জন্য ক্যারি করে, তার উপরেই ডিপেন্ড করতে হবে। এবার কি ধরনের প্যাটার্ন করছে সেই অনুযায়ী ট্রেডিং সেটা কিন্তু হবে। কালকের দিনে একটু বেটার মুভমেন্ট দেখতে পারেন, কারণ কি কালকে আছে হচ্ছে নিফটির এক্সপায়ারি, সুতরাং মুভমেন্ট বা ভোলাটিলিটি একটু বেশি। সুতরাং এখান থেকে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই জোনটাকে, এর মধ্যে নর্মালি ট্রেড করার কিন্তু কোনো দরকার নেই। যদি বাজার নর্মালি এই জোনটার মধ্যেই খোলে, তাহলে ওয়েট করবেন উপরের দিকে 24,260 ব্রেক করে কন্টিনিউ হচ্ছে কিনা, আর তলার দিকে হচ্ছে 24,160 এই লেভেলটা ব্রেক করে তলার দিকে সাস্টেন করছে। এর তলাতে কন্টিনিউ সাস্টেন করে দেয় মর্নিং থেকেই, তাহলে একটা সেলিং সেট আপ পাবেন, স্ক্যালপিং রূপে পাবেন। তারপর সেটাকে আরো তলার দিকে যদি আসতে হয়, কন্টিনিউশন প্যাটার্ন বানাতে হবে।
আর যদি সেটা না হয় তাহলে এসব জায়গা থেকে রিভার্সাল প্যাটার্ন মানলে তবে এখান থেকে আপসাইডের দিকের জন্য আবার ঘুরবে। সেই রকমই আবার উপরের দিকে যদি দেখেন যে 24,260 এই জায়গাটার উপরে বাজার খুলেছে, খোলার পর দেখলেন যে বাজার এখানে কন্টিনিউ সাস্টেন করেছে, তাহলে একটা মুভমেন্ট একটু স্ক্যাল্পিং হিসেবে উপরের দিকে পাবেন। সেখানে প্যাটার্ন পাবেন না, প্যাটার্ন হবে না, সেটা ইম্পালসিভ মুভ হিসেবে কিন্তু কাউন্ট হবে। এবার কেন বলছি, যারা যারা টেকনিক্যাল শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যারা শেখেননি তাদের উদ্দেশ্যে বলবো এই জোনটার মধ্যে কাজ করতে যাবেন না। এটার উপরে এই দেখেন যে বাজার খুলেছে, বারবার তলার দিকের জন্য হিট করছে কিন্তু আসতে পারছে না, সেক্ষেত্রে ইন্টারডে সুইং হাই ব্রেক করলে উপরের দিকের জন্য কিছুটা মোমেন্টাম পাইতে পারে, বা তলার দিকের জন্য একই সিচুয়েশন যে দেখেন যে 24,160 তলায় কন্টিনিউ সাস্টেন করছে, ক্যাপ ডাউনে খুলেছে তলায়, তাহলে ইন্টারডে সুইং গুলো ব্রেক করলে একটা স্ক্যাল্পিং মুভমেন্ট তলার দিকের জন্য আপনারা পেতে পারেন। এই জন্যই এই জোনটাকে ড্র করে দেওয়া। আজ কালকে আর বিশেষ কিছু লেভেল দিচ্ছি না, কারণ এখানে প্যাটার্নের ফার্স্ট যে লেগটা সেটাই এখনো কমপ্লিট হয়েছে কি হয়নি তার কনফার্মেশন নেই। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে আপনাদের সাথে আগে একটা শেয়ার করেছিলাম, এই অনুযায়ী যে লেভেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই 58,260-62। এখানে আগের দিন দেখা গেছে 58,049 পর্যন্ত, আজকের দিনে যদি দেখেন তাহলে হচ্ছে 58,218-20 পর্যন্ত উপরের দিকের জন্য হাই করেছে। এবার এখানে যদি সিস্টেম দেখেন তাহলে গ্যাপ ডাউন এখানেও খুলেছে, উপরে গেছে, তলায় এসছে, আবার উপরে গেছে, আবার তলায় কিছুটা এসছে, আবার উপরে গেছে। এইখানে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এই অনুযায়ী এখানে কি দেখতে পাচ্ছি যে একটা সেলিং সেট আপ আসতে পারে। কেন বলছি, কারণ হচ্ছে এখান থেকে যদি খেয়াল করে দেখেন সেলিং সেট আপটার জন্য বাজার কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে। কখন আপনারা সেলিং সেট আপ দেখতে পাবেন, দেখি যে এই ফ্ল্যাট খুলেছে, কন্ডিশন হচ্ছে এই যে ফ্ল্যাট খুলেছে 58,076 এই লেভেলটা ব্রেক করেছে, তবে কিন্তু একটা স্ক্যালপিং পাবো। যদি দেখি যে গ্যাপ ডাউন খুলে গেছে, খোলার পর ইন্টারডে সুইং তো ব্রেক করছে, তাহলে একটা স্ক্যালপিং মুভমেন্ট পাবো। আদারওয়াইজ এই জায়গাটা যেটা হচ্ছে 57,889 এর তলায় গ্যাপ ডাউন হয়েছে, উপরে বাজার যাবার চেষ্টা করেছে কিন্তু যেতে পারেনি, ফেল করছে, সেক্ষেত্রে এখান থেকে আবার যদি লেভেলটাকে ব্রেক করে তলার দিকে চলে, সেক্ষেত্রে একটা সেলিং সেটা পাবো, এছাড়া পাবো না। এবার যদি গ্যাপ আপের সঙ্গে করে তাহলে কি করবেন, তাহলে দেখতে হবে যে এইখানে যে সুইং হাই আছে আর এইখানে যে আজকের দিনে সুইং হাই আছে, এটাই কিন্তু একটা জোন মেনে নেন। এই জোনটার ওপর যদি বাজার কোনো কারণে গ্যাপ আপ বলে, যেটা হচ্ছে 58,255 থেকে 200 জায়গাটা, এর উপরে গ্যাপ আপ যদি করে তলার দিকের জন্য ডিপ হতেই পারে। কন্টিনিউ সাস্টেন যদি করে যে 58,255 উপরে, তাহলে এখান থেকে একটা বাইং সেট আপ আপসাইডের দিকে স্ক্যালপিং মুভমেন্ট আমরা দেখতে পাই কালকের দিনে। তারপরে সেকেন্ড হাফের জন্য যে ট্রেড বা ইন্টারডে প্রাইস অ্যাকশন দেখতে হবে, সেখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে না রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে সেটা দেখতে হবে, তারপর নেক্সট ট্রেডটা কিন্তু প্ল্যান করতে হবে। কালকের দিনে ভোলাটিলিটি থাকতে পারে মার্কেটের মধ্যে, কারণ এক্সপায়ারি আছে। তো আশা করছি কালকের দিনের ট্রেডিং সেট আপ বেটার বেরোবে আজকের থেকেও। তো এই হোপ নিয়েই আজকে করছি। পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।